আপনাদের জন্মছকে যদি গুরুচণ্ডাল দোষ থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় স্নান করলে তার সমস্ত পাপ মুছে যায় এবং জীবনে মুক্তি লাভ হয়। আজ আপনাদের সামনে তুলে ধরব পুরীতে অবস্থিত শ্বেত গঙ্গার অজানা রহস্য। জয় মা তারা। কেমন আছো বন্ধুরা? নমস্কার বন্ধু, আমি নিরুপম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। তার আগে ভিডিওটিকে লাইক করে কমেন্টে জয় মা তারা ও হর হর মহাদেব অবশ্যই লিখুন। শ্বেত গঙ্গা হলো পুরীর জগন্নাথ মন্দিরের পশ্চিমে অবস্থিত একটি পুকুর, বা আপনি ছোট্ট হ্রদ বলতে পারেন। এটি খুব আরামদায়ক জায়গা। মহাভারত অনুসারে শ্বেত গঙ্গার সৃষ্টি হয়েছে ভগবান বিষ্ণুর পেরেক থেকে। পুরীর বাসিন্দাদের কাছ থেকে শোনা কথা, গঙ্গা দেবী ব্যক্তিগতভাবে এখানে শ্বেত গঙ্গা রূপে বসবাস করতেন, যাতে তিনি নিয়মিত প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারতেন এবং ভগবান জগন্নাথ দেবের সেবা করতে পারতেন। শ্বেত গঙ্গা সিংহদ্বার ও স্বর্গদ্বারের মাঝখানে অবস্থিত জগন্নাথ দেবের মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। এই পবিত্র পুকুরটি গঙ্গা মাতার মঠের ঠিক বিপরীতে অবস্থিত। শ্বেত গঙ্গায় রাজা ইন্দ্রদ্যুম্ন যখন প্রথম আসেন তখন তিনি শ্বেত গঙ্গা শিবির স্থাপন করেন এবং ভগবান নরসিংহ দেবের পূজা করার পর প্রায় 1000 অশ্বমেধ যজ্ঞ করেন। এই নরসিংহ দেবের মূর্তিটি দেখার পর তার রাগ, হতাশা এবং উদ্বেগ দূর হয়ে যায়। এখানে সুন্দর একটি বটবৃক্ষ আছে। এই বটবৃক্ষের নিচে বসে থাকলে আপনার মন শান্তি হয়ে যাবে। পুরীর বাসিন্দারা তাদের আত্মীয়র মৃতদেহ শ্মশানে দাহ করার পর শ্বেত গঙ্গায় অস্থি বিসর্জন করেন এবং শ্মশান বন্ধুরা শ্বেত গঙ্গায় স্নান করেন। এছাড়া শ্রাদ্ধ অনুষ্ঠান করতে শ্বেত গঙ্গায় আসেন। হিন্দু পুরাণ অনুসারে এটি একটি পবিত্র স্থান। শ্বেত গঙ্গা 396 ফুট চওড়া এবং 485 ফুট লম্বা। শ্বেত গঙ্গা 4.5 একর এলাকা জুড়ে। এই স্থানটির ধর্মীয় গুরুত্ব হল ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযোগের জন্য বিখ্যাত। একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো গঙ্গাসাগর মেলার আগের দিন ভগবান জগন্নাথ দেব শচী দেবীকে স্বপ্নে শ্বেত গঙ্গা স্নান করার আদেশ দিয়েছিলেন এবং গঙ্গা দেবী নিজেই সেখানে এসে শচী দেবীকে দর্শন দেবেন। শচী দেবী পুকুরে প্রবেশ করার পর হঠাৎ করে শক্তিশালী স্রোতে রহস্যজনকভাবে শচী দেবীকে নিয়ে যায় প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। সেখানে বহু তীর্থযাত্রী গঙ্গা স্নান করছিলেন এবং সেই ঘটনা উপলব্ধি করেছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি শ্বেত গঙ্গায় স্নান করে তাহলে তার সমস্ত পাপ মুছে যাবে এবং জীবনে মুক্তি লাভ করবে। এই পুকুরের তীরে দুটি ছোট মন্দির রয়েছে। শ্বেত মাধব এবং মৎস্য মাধবকে উৎসর্গীকৃত, আর জলের মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ। এই গঙ্গা পৃথিবীর তলদেশ থেকে এসেছে এবং পবিত্র জল গঙ্গা থেকে আলাদা না হওয়ায় এই পুকুরের জল কখনোই শুকিয়ে যায় না। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার আগে বহু তীর্থযাত্রীরা সাগরে স্নান করার পর আবার শ্বেত গঙ্গায় স্নান করেন। তারপরে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করেন। আপনাদের জন্মছকে যদি গুরুচণ্ডাল দোষ থাকে তাহলে অবশ্যই শ্বেত গঙ্গায় স্নান করে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করবেন, তাহলে গুরুচণ্ডাল দোষ থেকে মুক্তি পাবেন। আপনাদের জানিয়ে রাখি, নিত্য নতুন ধার্মিক ভিডিও পেতে আমাদের এই ট্যুর প্ল্যান এনপিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।